প্রিয় বন্ধুরা, তোমরা শোনো। বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান, বিচক্ষণ এবং প্রতিভাশালী ব্যক্তিত্ব কেন হয়েছে? সারা পৃথিবীতে বাঙালির চেয়ে বেশি বুদ্ধিমান, প্রতিভাশালী, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আর কেউই হতে পারেনি। বাঙালি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বা মানুষ। তাহলে শোনো, বাঙালির প্রতিভার কয়েকটা নমুনা যেটা একদম সঠিক। শোনো ভাই, বেগুন খেলে অনেকের অ্যালার্জি হয় বা চুলকানিও হয়, তোমরা সবাই জানো। কিন্তু আবার নিম পাতা খেলে সেই অ্যালার্জি বা চুলকানি সারে। আর বাঙালি কি করে জানো? বাঙালি কি করেছে শোনো, বাঙালি করেছে কি, সেই বেগুনকে নিম পাতা দিয়ে ভিজিয়ে তরকারি করে খেয়ে নিচ্ছে। ওদের কিছুই হচ্ছে না, সব ঠিকঠাক চলছে। বাঙালির প্রতিভা দেখেছো? আবার বাঙালি রাম রাবণের যুদ্ধে লঙ্কাকাণ্ড যে ঘটেছিল, সেই লঙ্কাকাণ্ডের নতুন নামকরণ করেছে। সেটা কি জানো? বলছে লঙ্কাকাণ্ড ফঙ্কাকাণ্ড, যুদ্ধ বিগ্রহ, রাম রাবণের যুদ্ধ কিচ্ছু নয়, সব গল্প কথা। আসলে হচ্ছে লঙ্কা গাছের ডালকেই লঙ্কাকাণ্ড বলা হয়। তাহলে বুঝতে পারছো কি যন্ত্র বাঙালি। আবার ঈশ্বরকে নিয়ে কীরকম বলেছে, বলছে আমাদের যা পার্টির অবস্থা, সমস্ত পার্টি যদি এক জায়গায় হয়েও, প্রথম যে পার্টি এসেছিল সিপিএম অর্থাৎ বামপন্থী, ঈশ্বর যদি সেই পার্টি করতেন, তাহলে ঈশ্বরের নামকরণ কি হতো? ঈশ্বরের তখন নাম হতো বিধি বাম। তাহলে বুঝতে পারছো বাঙালি কি চিজ, এক একটা যন্ত্র। সমস্ত নতুন নামকরণ, সমস্ত নতুন কর্মকাণ্ড সব বাঙালির এই করে। এটাই হচ্ছে বাঙালির প্রতিভা, যা আজ পর্যন্ত কোনো জাতের কোনো রকম কোনো কিচ্ছু করতে পারেনি, যা বাঙালি পেরেছে। এই জন্যই বাঙালি পৃথিবীর শ্রেষ্ঠ। তোমরা জানবে, বাঙালি না থাকলে আজ পশ্চিমবঙ্গ উন্নতি হতে পারত না।